হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আমরা আমাদের বাগানের প্রত্যেকটি শাকসবজি গাছ থেকে শুরু করে ফল গাছ থেকে শুরু করে সমস্ত ফুল গাছে সর্ষের খোলকে আমরা প্রয়োগ করে থাকি এবং এটি কিন্তু খুব ভালো কাজ করে আমাদের বাগানের ক্ষেত্রে। বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো এই সর্ষের খোলকে 20 গুণ পাওয়ার কিভাবে বাড়াবে এবং নার্সারি ম্যানেরা এই খাবারকে গাছে প্রয়োগ করে কম সময়ে গাছকে দ্রুত বৃদ্ধি করে সমস্ত গাছে কিন্তু অসংখ্য ফুল ফল সবজিতে কিন্তু ভরিয়ে তোলে এই খাবারের মাধ্যমে। তো আজকে সেই নিয়েই তোমাদের ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো এবং যে সকল নতুন দর্শকবৃন্দরা আমার এই আর কে গার্ডেন চ্যানেলে প্রথম এসছো, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপডেট পাও। বন্ধুরা, তোমরা শুধু গার্ডেনটা দেখতে পাচ্ছ আমার, যে প্রত্যেকটা গাছে কি পরিমাণে ফুল এবং প্রত্যেকটা ফল গাছে কি পরিমাণে ফল সবজি সমস্ত গাছে কিন্তু হয়ে রয়েছে। গোলাপ গাছে গোলাপ ফুল, গাঁদা গাছে গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা গাছে চন্দ্রমল্লিকা ফুল, বেগুন গাছে বেগুন, টমেটো গাছে টমেটো, সমস্ত গাছে কিন্তু ফুল ফলে সবজিতে কিন্তু ভরিয়ে আছে। আজকে তোমাদের যে খাবারটি আমি দেখাবো, এই খাবারটি তোমরা যদি গাছে প্রয়োগ করো তো তোমাদের গাছও ঠিক এই ছোট গাছে অসংখ্য বৃদ্ধি যেরকম হবে সেরকম কিন্তু গাছের প্রত্যেকটা গাছে কিন্তু ফুলে ভরে যাবে এবং ফুলের সাইজ হবে কিন্তু দ্বিগুণ। তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের ফুলের সাইজ, ফুলের কালার সমস্ত দিক থেকে কিন্তু অন্যরকম, চোখ লাগানোর মতো ফুলের কালার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের যে সর্ষের খোলের উপাদানটি বানাবো তাতে এনপিকে থেকে শুরু করে মাইক্রো নিউট্রিয়েন্টস থেকে শুরু করে সমস্ত রকম পুষ্টিমৌল উপাদান রয়েছে এই তরল খাবারের মধ্যে। আর এই তরল খাবারটি যখন গাছে প্রয়োগ করব, গাছ কিন্তু সমস্ত রকমের খাবারের চাহিদা কিন্তু সম্পূর্ণ পূরণ করবে এই তরল খাবারটির মাধ্যম থেকে। আর এই তরল খাবারটি নার্সারি ম্যানরা দেয় প্রত্যেকটা তাদের গাছে এবং যার কারণে তোমরা ছোট গাছগুলোতেই দেখো প্রচুর পরিমাণে লেবু, প্রচুর পরিমাণে নানা রকম সবজি, প্রচুর পরিমাণে ফুল সমস্ত গাছে। তো আজকে তোমাদের এটাই দেখাচ্ছি যেটা প্রয়োগ করলে তোমাদের গাছেও ঠিক আমার মতনই এরকম ফুল এবং নার্সারি ম্যানদের মতো গাছে ফুল ফল সবজিতে ভরে থাকবে। তো তোমরা এরকম একটা পাত্র নিয়ে নেবে, মাটির পাত্র বা যে কোনো পাত্র নিয়ে নেবে। তো পাত্রে তোমরা 2 লিটারের মতো আমি জল নিয়ে নিয়েছি এবং এই 2 লিটার জলের সঙ্গে আমি কিন্তু 100 গ্রামের মতো আমি মাস্টার কেক বা সর্ষের খোল নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা বাজার থেকে যখন সর্ষের খোলকে কিনবে তখন এরকম ডেলাযুক্ত সর্ষের খোল কিনবে। এই ডেলাযুক্ত সর্ষের খোলের পাওয়ারনেসটা বেশি থাকে ডাস্ট সর্ষের খোলের থেকে। তাই তোমরা কিনলে এই ডেলাযুক্ত সর্ষের খোল কিনবে, ভালো কাজ কিন্তু বেশি পাবে, মানে গাছের 2 গুণ কাজ হয় এই ডেলা সর্ষের খোলে। বন্ধুরা, এই সর্ষের খোল ফার্টিলাইজারটিকে আমরা কিন্তু 20 লিটারের মতো তৈরি করব বলে তাই আমি কিন্তু 2 লিটার জলে কিন্তু এটি আমি ভিজিয়েছি সর্ষের খোলটিকে 100 গ্রাম নিয়ে। তো তোমরা এই সর্ষের খোলকে আরো পাওয়ারফুল করবার জন্য এবং 10 গুণ পাওয়ারফুল, মানে সর্ষের খোলের যে পাওয়ার তার থেকে 10 গুণ আরো বাড়াবার জন্য আমরা কিন্তু এই ডিএপি ফার্টিলাইজারকে নিয়ে নেবো। আর এই ডিএপি ফার্টিলাইজার কিন্তু আমাদের এই শীতের প্রত্যেকটা ফুল ফল সবজি গাছের জন্য খুবই মাস্ট। যদি ডিএপি ফার্টিলাইজার ঠিকঠাক না দেওয়া হয় গাছের বৃদ্ধি হবে না, গাছের ঠিকঠাক ফুল ফল কিন্তু কিচ্ছু আসবে না। তাই ডিএপি ফার্টিলাইজারকে তোমরা নিলে তোমরা বুঝতে পারবে যে গাছের খুব কম সময়ের মধ্যে কীভাবে গ্রোথ হচ্ছে, কম সময়ের মধ্যে গাছের চেহারা, গাছের পাতার কালার, গাছের ফুলের কালার সমস্ত কিছু চেঞ্জিং হয়ে যাবে কিন্তু এই ডিএপি ফার্টিলাইজারের জন্য। তাই তোমরা এই ডিএপি ফার্টিলাইজারকে নিয়ে 30 গ্রামের মতো আমরা ডিএপি ফার্টিলাইজারকে নিয়ে নেব এবং এই দুটি উপাদানকে আমরা কিন্তু 4 থেকে 5 দিন আমরা ভালোভাবে পচাবো একটা ছায়াযুক্ত স্থানে। বন্ধুরা, প্রতিদিন কিন্তু আমাদের এই ফার্টিলাইজারটিকে তৈরি করবার জন্য একটা লাঠি দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে হোক প্রতিদিন কিন্তু নাড়াতে হবে। যত পরিমাণে নাড়াবে সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু মিশ্রণ ভালো হবে এবং যত উপাদানটি ভালো মিশ্রণ হবে তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে তত ভালো কাজ হবে। তাই প্রত্যেকটা উপাদান কিন্তু তোমরা ভালো করে মিশিয়ে তোমরা কিন্তু 4 দিন তোমরা ভালোভাবে পচাবে, 4 থেকে 5 দিন ভালো করে পচাবে। তো চলো আমি 4 থেকে 5 দিন পচানোর পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমরা যে ফার্টিলাইজারটি 4 দিনের জন্য রেখে দিয়েছিলাম সেই ফার্টিলাইজারটি কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এইবার এই ফার্টিলাইজারটিকে আরও শক্তিশালী করবার জন্য
আমরা কিন্তু এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ উপাদান আমরা কিন্তু মিশাবো, এবং এই উপাদানটি খুবই দরকার এর সঙ্গে মেশানো। কারণ এই উপাদানটি যদি আমরা মেশাতে পারি, গাছ কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসও কিছু পরিমাণ পেয়ে যাবে এই উপাদানটির মাধ্যম দিয়ে। তো চলো আমরা এই উপাদানটি মিশিয়ে নিই, কারণ আমরা প্রত্যেকটা গাছকে এরকম সবুজ, সতেজ এবং চকচকে রাখার জন্য আমরা কিন্তু এই উপাদানটিকে এই সর্ষের খোলের সঙ্গে আমাদের অবশ্যই মিশাতে হবে। বন্ধুরা, আগে তোমরা এই সর্ষের খোলের তরল উপাদানটি একটা ছাঁকনি হোক বা কাপড় হোক, যে কোনো কিছু দিয়ে যে কোনো একটি পাত্রের মধ্যে ভালো করে ছেঁকে নেবে। এইটার কারণ যে আমরা কিন্তু ডাইরেক্ট যে সর্ষের খোলটাকে আমরা ভিজিয়েছি, সর্ষের খোল, ডিএপি সমস্ত কিছু, এইগুলো কিন্তু ডাইরেক্ট আমরা কিন্তু গাছের আমরা না ছেঁকে দিতে পারবো না। তাহলে কিন্তু সর্ষের খোলের ছাকার পর দেখবে সর্ষের খোলের একটা ডাস্ট হয়ে যায়। ওই ডাস্টটা যখনই গাছের গোড়াতে পড়বে তখন কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা। তাই তোমরা সর্ষের খোলকে যখনই গাছে দেবে তখন কিন্তু এরকম ছাঁকনি হোক বা কাপড় হোক, যে কোনো কিছু দিয়ে তোমরা কিন্তু সুন্দরভাবে ছেঁকে নেবে। বন্ধুরা, আমরা সর্ষের খোলের যে উপাদানটি তৈরি করেছিলাম 2 লিটার জলে, সেখান থেকে আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি সর্ষের খোলে। তার সঙ্গে 10 লিটার আমি কিন্তু প্লেন জল মিশিয়ে নিয়েছি। প্লেন জল মিশানোর পর তোমরা এর সঙ্গে যেটি মিশাবে সেটি হচ্ছে এপসাম সল্ট, অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। তোমরা কিন্তু 1 লিটারে 10 গ্রামের মতো তোমরা ভিজাবে, ঠিক আছে? 10 গ্রাম তোমরা নিয়ে নেবে এপসাম সল্ট। এই এপসাম সল্ট তোমরা যদি এই সর্ষের খোল, ডিএপি এবং এপসাম, এই 3টি একসঙ্গে মিশিয়ে যদি তোমরা গাছে প্রয়োগ করো, আমি কথা দিচ্ছি তোমাদের গাছ থাকবে সবুজ, সতেজ, এবং গাছের বৃদ্ধি এবং গাছে ফুল ফলের মাত্রা, ফুলের কালার, ফুলের সাইজ, ফলের সাইজ সমস্ত কিছু তোমরা চেঞ্জিং 100% দেখতে পারবে। কি হারে চেঞ্জিং হবে, কি হারে প্রত্যেকটা গাছের চেহারা তোমরা অল্প সময়ের মধ্যে তোমরা দেখতে পারবে। বন্ধুরা, আমরা যে শক্তিশালী ফার্টিলাইজারটি তৈরি করেছি, এই ফার্টিলাইজারটি কিন্তু সম্পূর্ণ দেখো একদম পাতলা লিকুইড তৈরি করা হয়েছে, যেটা গাছ গ্রহণ করতে কিন্তু গাছের সুবিধা হবে। তোমরা ঠিক এরকম পাতলা করে নেবে, এবং এই লিকুইড ফার্টিলাইজারটা তোমরা গাছ বুঝে কিন্তু গাছকে দেবে। ছোট গাছে 50 ml এর মতো দেবে। যদি 8 ইঞ্চির টব হয় তোমরা 100 থেকে 150 ml দেবে। যদি 10 ইঞ্চির টব হয় তোমরা 200 ml দেবে। 14 ইঞ্চি টব হলে তোমরা 250 ml এর মতো দেবে। প্রত্যেকটা গাছে তোমরা যদি এই ফার্টিলাইজার দিতে পারো, এই ডালিয়া গাছে বলো, তোমরা চন্দ্রমল্লিকা গাছে বলো, প্রত্যেকটা গাছে তোমরা যদি এই ফার্টিলাইজার দিতে পারো, দেখবে গাছে ফুলের সংখ্যা কীরকম আসবে, ফুলের কালার দেখবে, গাছের পাতা থাকবে সবুজ চকচকে। একটা গাছের বৃদ্ধি তোমরা দেখতে পারবে, প্রত্যেকটা গাছের বৃদ্ধি, ফুল, ফল, যে সমস্ত কিছু কিন্তু ভরা থাকবে তোমাদের এই ছাদ বাগানে। বন্ধুরা, বেগুন গাছে বেগুন পাবে, টমেটো গাছে টমেটো পাবে, টমেটো গাছের বৃদ্ধি, লাউ গাছের বৃদ্ধি, কুমড়ো গাছের বৃদ্ধি, সমস্ত গোলাপ গাছ থেকে শুরু করে সমস্ত গাছে তোমরা কিন্তু এই ফার্টিলাইজার দিতে পারবে। এবং এই ফার্টিলাইজার দিলে তোমরা দেখতে পারবে গাছের চেহারা, গাছের ফুলের পরিমাণ, গাছের ফুলের কালার, সাইজ সমস্ত কিছু তোমরা নিজেরাই প্রুফ দেখে নিতে পারবে।